শিক্ষানীতি যদি কোরআন দিয়ে হয়, সেখান থেকে চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাসী হবে না। বাংলাদেশে যত চোর চুরি করে বিদেশে বাড়ি করেছে, একজনও কি আলেম মুফতি মুহাদ্দিস আছে? বলেন আছে? বিদেশে টাকা পাচার করেছে সব কোরআন বিরোধীরা। একজনও কোরআনওয়ালা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে নাই, একজনও কোরআনওয়ালা শেয়ার বাজার লুট করে নাই, একজনও কোরআনওয়ালা ব্যবসা ধ্বংস করে নাই, একজনও কোরআনওয়ালা বাংলাদেশের বাজারে আগুন লাগাইয়ে দেয় নাই। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দেখেন কি সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান, ইসামতি আদর্শ দাখিল মাদ্রাসা, কি সুন্দর পরিবেশ। এই পরিবেশে কোনোদিন মারামারি হয়েছে? অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মারামারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি, বুয়েটে মারামারি, আমার আব্রার ফাহাদকে মারার পরে মারতে মারতে শেষ করে দিয়ে তার উপর নাচানাচি করেছিল এই জানোয়ার জালেম সরকাররা, ঠিক কিনা? কিরকম জুলুম তারা শিক্ষা নীতিতে করেছে, আমার বাচ্চাদেরকে কিভাবে তারা খুন করেছে। সুতরাং পুরো বাংলাদেশকে যদি নিরাপদ করতে চান, পুরো বাংলাদেশকে যদি চুরি মুক্ত করতে চান, পুরো বাংলাদেশকে যদি ডাকাতি মুক্ত করতে চান, পুরো বাংলাদেশকে যদি জানা মুক্ত করতে চান, পুরো বাংলাদেশকে যদি সন্ত্রাস মুক্ত করতে চায়, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোন সিলেবাস দিয়ে সম্ভব নয়, নয় নয়, ঠিক না? একমাত্র কোরআন দিয়ে সম্ভব সমগ্র বাংলাদেশকে চুরি মুক্ত করা। এই মাদ্রাসায় কোরআন আছে বলে চুরি নাই, এই মাদ্রাসায় কোরআন আছে বলে ডাকাতি নাই, এই মাদ্রাসায় কোরআন আছে বলে সন্ত্রাসী নাই, এই মাদ্রাসায় কোরআন আছে বলে এই মাদ্রাসার ছেলে মদ পান করে না, কোরআন আছে বলে এই মাদ্রাসার ছেলে জুয়া খেলে না, কোরআন আছে বলে এই মাদ্রাসার ছেলে মা বাবার মাথার উপর আক্রমণ করে না, কোরআন পড়ায় বলে এই মাদ্রাসার ছেলে বেয়াদব জন্ম নেয় না। কি থাকার কারণে? কোরআন থাকার কারণে। কি থাকার কারণে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ।